হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা বঙ্গাগর ডিডি ব্লগ। নতুন আরেকটি ব্লগে আরেকটি দুপুরে আজকে সকাল থেকে ব্লগ স্টার্ট করিনি। এখন বাজে হলো ঘড়িতে 2:30। এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। সকাল থেকে ব্লগ স্টার্ট করতে পারিনি কারণ আজকে শরীরটা ভালো লাগছিল না, আর কাজে তাল কোন দিকে কী করছিলাম বুঝতে পারছিলাম না। সবে মাত্র বিছানা তুলে বাবুকে মামার কাছে বসিয়ে এই মাত্র আসলাম ঘরে। তো আজকে নিয়ে আসছে কোনো হলে পাপা হলো শোল মাছ। মাছটা মুখেই আসে না আমার। শোল মাছ তো কোনোদিন আনেনি শোল মাছ, আজকে নিয়ে আসছে। বললো যে শোল মাছ আজকে রান্না করো। তো কিভাবে রান্না করব নিজেও জানি না, তবুও দেখি কিভাবে রান্না করব। তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব যে আমি যেভাবে রান্না করছি পদ্ধতিটা ঠিক কিনা। তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও, কারণ আমি কোনোদিন রান্না করিনি। আর বাবুর জন্য হচ্ছে চিকেন, তো শোল মাছের আলু ভেজে নিচ্ছি, আলু ভাজা দেবো। তো সেই জন্য শোল মাছের জন্য আলু ভাজা হচ্ছে। মাংসের সব রেডি হয়ে গেছে, আলু ভাজা নামিয়ে মাংসটা ফোড়নে দিয়ে তারপরে শোল মাছের রেডি করব। তো চলো আজকে ব্লগটা এখান থেকে শুরু করলাম, তোমরা দেখতে থাকো। আশা করছি তোমাদের আজকে ব্লগটা ভালো লাগবে। তো বন্ধুরা, এদিকে বাবুর জন্য মাংস করে নিয়েছি। বাবুর জন্য মাংস হয়ে গেছে। আজ বলে বেশি পাতলা ঝোল খাবে না, একটু ঘন ঘন রাখতে হবে। তো বেশি পাতলাও করিনি, বেশি ঘনও করিনি, একদম ঠিক ঠিক করে ঝোল করলাম যাতে করে ও ভাত দিয়ে খেতে পারে। তোর মাংসটা নামিয়ে দিয়ে এইদিকে বসিয়ে দিয়েছি কড়াই। আর এদিকে হলো শোল মাছ, কোনোদিন রান্না করিনি আমি, আজ প্রথম নিয়ে আসছে শোল মাছ। তো আগে ভালো করে বাইরের থেকে ধুয়ে নিয়ে আসছিলাম, তারপরে আবারও নুন দিয়ে ঘরে এনে ভালো করে ধুয়ে নিয়েছি। কারণ কি একটা পিছলা পিছলা ভাব থাকে এই মাছটার, তো সেই জন্য না একটু নুন দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তারপরে একটু করে নুন দিলাম উপর দিয়ে, আর তারপরে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো আর সর্ষার তেল। কারণ কি এই মাছটা কিন্তু তেলে দিলে ফুটে বলে, তো সেই জন্য একটু সর্ষার তেল দিয়ে ভালো করে মেখে নিলাম। আর কড়াইয়ে মনে হলো সর্ষার তেল একটু কম হবে, সেই জন্য আর একটু সর্ষার তেল দিয়ে দিলাম। ওরে বাবা, সর্ষার তেলটা দেওয়ার পরে তো মনে হয় কাপের মধ্যে ছিল তেল, এই তেলের সাথে জল, তেল বলছি দেখো তো, তেলের সাথে জল যা ফোটা শুরু করেছে, আমি তো 10 হাত দূরে সরে গেছি। তারপরে দেখি একটু ফোটা কমেছে, তারপরে খুন্তি দিয়ে লাড়াচাড়া দিলাম, তারপরে যে তেলটা একটু গরম হয়েছে। তো যাই হোক, এখন এই যে এক এক করে সব মাছগুলো ছেড়ে দেবো এটাতে, আর মাছগুলো সব ভেজে নেব। জানি না এই রেসিপিটা কীরকম হবে, কোনোদিন রান্না করিনি, আজ প্রথম এরকম করে রান্না করছি। তো এইদিকে দেখো প্রায় অনেকগুলো মাছ দিয়ে দিয়েছি আমি কড়াইয়ের মধ্যে, আর উল্টানোর চেষ্টা করছিলাম কিন্তু হয়নি ওই সাইডটা। তারপরে ভয়ে আর উল্টাতে চেষ্টা করেও করলাম না, কয়েকটা করে উল্টিয়ে দিচ্ছি, কারণ কি যদি ভেঙে যায় পরে দেখি যে আস্তে 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 করে যখন উল্টাচ্ছিল। তো বন্ধুরা, এই মাছটা আমি অল্পটুকু মাছ কয়েক পিস ভেজে নিলাম। আর হলো মাছের মাথাটা আর একটা লেজা, ওগুলো ভাজা হচ্ছে, এখনো হয়নি। তো ওটা হলে তারপরে বাঁধাকপি ঘন্ট বসাবো, কারণ কি বাবুর জন্য মাংস করেছি, আর মাছের ঝোল সাথে কিছু না হলে কেমন হয়, এক তরকারি ভাত। তো শরীর ভালো লাগছে না বলতে, সর্দি কাশি, আর ভিতর থেকে মনে হয় কি মানে শরীর হাত পা ভেঙে আসছে এরকম লাগতো। সেই জন্য না ভীষণ খারাপ লাগছে, মানে মনে হাত পা ভেঙে আসছে, আর রান্না বান্না করতে ইচ্ছেই করছে না। তো মাংস একসাথে মাছটা বসাবো, এক সাইডে মাছটা বসিয়েই বাঁধাকপিটা ভাজা বসিয়ে দেবো, একটু ভাপ দিয়ে বাঁধাকপি ভাজা বসিয়ে দেবো, হলে রান্না বান্না শেষ। তারপরে তো এগুলো কাজ রয়েছে। মামাম উঠে গেছিলো, বাবু রাখলো কতক্ষণ, এখন আবার ঘুমিয়েছে। তো ও ঘুমোচ্ছে, আমার কাম হয়ে যাবে ততক্ষণে। তো এদিকে দেখো মাছ প্রায় ভাজা হয়ে গেছে, লেজাটা ছিল আর মাছের দুটো মুড়ো ছিল। মুড়ো দুটো নয়, একটা মুড়োকে ওই দুটুকরো করে দেওয়া হয়েছিল। তো গোটা একটা মাছই নিয়েছিল, কারণ এই সব মাছ ওই দুজনে ভাগ করে নেওয়া যায় না, কারণ এটার মধ্যে বেশি বড় ছিলও না মাছটা, আর এটার মধ্যে কয়েক পিসই হয়। তো বেশি দুজনে ভাগ করে নিলে কম হয়ে যায়। তো সেই জন্য যতটুকু দরকার ওই একটার মধ্যে পিস করে নিয়ে আসছে। আর আমি কড়াইতে দিয়ে দিলাম এবারে গোটা গরম মশলা, দারচিনি, এলাচ আর হলো লবঙ্গ। একটু তেল মনে হলো কম কম হবে, তো এই সব রান্না না একটু তেলে ঝালে করলে ভালো লাগে, পাতলা ঝোল ভালো লাগে না। যেরকম কই মাছ বা অন্য কোনো মাছ, কাতলা মাছটা হলে ফুলকপি আলু দিয়ে পাতলা করে ঝোল করো ভালো লাগে, কিন্তু এই মাছটা গন্ধ করবে একটা আস্টা আস্টা। তো সেই জন্য আমি হলো ওই একটু গ্রেভি গ্রেভি করব। তারপরে দিয়ে দিলাম বেশ খানিকটা পেঁয়াজ কুচি, আর অনেক রকম মশলা আমি রেডি করে নিয়েছি, আদা বাটা, রসুন বাটা, তারপরে হলো লঙ্কা বাটা, জিরে বাটা, এগুলো সব আমি পেস্ট করে নিয়েছি। কারণ হলো এই মশলা এটার মধ্যে দিব। টমেটো হলে ভালো হতো, টমেটো ছিল না ঘরে, আর টমেটো খাইও না, টমেটো খুব কম টমেটো আমাদের ঘরে আসে, তো সেই জন্য টমেটো দেবো না। আমি টমেটো ছাড়াই করব, খেতে কেমন হবে জানি না। তো প্রথমবার এটা ট্রাই করছি, সেই জন্য তোমাদের বলছি আমি যেভাবে রান্না করছি পদ্ধতিটা ঠিক আছে কি নি, তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও।
এদিকে দিয়ে দিলাম আমি সমস্ত মশলা, যেগুলো আমি বেটে বুটে রেডি করে নিয়েছিলাম, সমস্ত মশলা দিয়ে দিলাম এটাতে। আর এবারে মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। আলু আমি আগেই ভেজে নামিয়ে নিয়েছিলাম, ডুমো ডুমো করে আলু কেটে তারপরে ভেজে নামিয়ে নিয়েছিলাম যখন মাংসের আলু ভাজছিলাম তখনই। তো চলো এবারে মশলাটাকে ভালো করে কষিয়ে নিই। এটার মধ্যে দিয়ে দিব নুন আর হলুদ। আর ওই সাইডে ভাত হয়ে গেছিলো আমার, তো ভাতটাকে নামিয়ে নিলাম। বাবুকে ভাত দেব, তো তার আগ দিয়ে ভাবছি যে ব্ল্যাকিকে ভাত দিয়ে দিই, ব্ল্যাকি খেয়ে নিক মাংসের, যেহেতু মাংস রান্না হয়ে গেছে। আর ব্ল্যাকি কিন্তু মাংসের আলু দিয়ে ভাত খেয়ে নেয়, তো সেই জন্য ব্ল্যাকিকে ভাত দেবো। ব্ল্যাকির ভাতটা বেড়ে নিলাম আর ওদিকে বাঁধাকপি বসিয়ে দিয়েছি। বাঁধাকপি ঘন্ট করব। প্রথমে ভাবছিলাম যে একটাই তরকারি করবো, আর মাংস রয়েছে। পরে ভাবলাম যে না, একটু মাছের মুড়ো যেহেতু রয়েছে তাহলে বাঁধাকপি ঘন্ট করি। তো সেই বাঁধাকপি কেটে কুটে একবারে বসিয়ে দিয়েছি। ওদিকে ভাপ হচ্ছে বাঁধাকপি, আর এদিকে আমি মশলার মধ্যে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম হলো নুন আর হলুদটা। এবারে ভালো করে কষিয়ে নিব মশলাটা। আজ এক তো শরীর ভালো লাগছিল না, আর তার মধ্যে হলো মনটাও ভীষণ খারাপ লাগছিল, কারণ আমার প্রিয় মানুষটার হলো কাল বিয়ে। তো সেই জন্য আমার ভীষণ মনটা খারাপ লাগছে। এতদিন কিন্তু খুব আশা করেছিলাম ওর বিয়েতে যাব, খুব আনন্দ করব, ফুর্তি করব। তো কালকে দেখি কি করি কি না করি, সেগুলো কালকে ব্লগে নিয়ে বা শেয়ার করব তোমাদের সাথে। কিন্তু আজকে আমি যেতে চেয়েছিলাম, খুব ইচ্ছে ছিল যাওয়ার জন্য, কিন্তু আমি যেতে পারলাম না আজকে, কারণ অনেক দূর ওদের বাড়ি আমাদের বাড়ির থেকে। তো যাওয়া আসা ভীষণই রিস্ক হয়ে যায়, মাম্মাম যেহেতু ছোট। আর আমি ভেবেছিলাম ওর বিয়েটা আরও কয়েকদিন পরে হবে, মাম্মাম একটু ঝরঝরা হয়ে যাবে, তাহলে পরে আমি ওর বিয়েতে এনজয় করতে পারবো। কিন্তু হলো না, মাম্মাম এখন অনেকই ছোট, ঘাড়ি সোজা হয়নি মেয়ের আমার। তাহলে ওর বিয়েতে আমি কীভাবে যাই বলো, জল ঢল ভরতে, গঙ্গা নিমন্ত্রণ করতে খুব ইচ্ছে ছিল। আর ও না আমাদের মানে সম্পর্কে বলো, রক্তের সম্পর্কে কিন্তু সব কিছু হয় না, মনের সম্পর্কটাই সব থেকে বড়, তাই না? একদম বোনের মতোও বলতে পারো, ননদের মতোও বলতে পারো, বান্ধবীর মতো সব কিছুই ছিল। আর ভীষণ মানে ক্লোজ ছিল, আমার খুব ক্লোজ ছিল, সব কথা ওর সাথে শেয়ার করতাম, ওইও সব কথা আমাদের সাথে শেয়ার করতো। মানে সব কথা আমরা, মানে কোনো কিছু লুকাচুরি নেই। আমার সাথে যা ঘটছে আমি সব কিছু ওর সাথে শেয়ার করতাম, যে সুইটি এরকম হয়েছে সেরকম হয়েছে, সব কথা শেয়ার করতাম, ওর সাথে শেয়ার করতাম। তো কোনো কিছু দরকার হলো কুণালে, এরকমও কি কুণালে যা পড়া লাগতো আমার সমস্তটা ওকে ফোন করতাম, যে সুইটি দেখ তো এটা পড়া এরকম হলো কি হলো, সুইটি সব সময় বলে দিত। আমার খুব হেল্প করতো কিন্তু ও সব কিছুতেই। তো না ভীষণ মন খারাপ লাগছিল। আর আজকে জানি না আমার মানে এই দুপুর থেকে মনটা খারাপ লাগছিল, রাত্রি যখন হয়েছে না, তারপর থেকে যখন ওর যে মানে কথাটা মনে পড়ছিল, জল ভরতে যাচ্ছে সবাই বা কালকে বিয়ে হয়ে চলে যাবে, তখনই না অঝরে চোখ থেকে একা একাই জল পড়ছে ছলছল করে। জানি না কেন বা অঝরে চোখ থেকে একা একাই আমার জল পড়ছিল, আর ভীষণ কান্না পাচ্ছিল। আর এদিকে তো ও আমাকে বারবার মেসেজ করছিল, বৌদি তুমি আসবা কিন্তু, বৌদি তুমি আসবা কিন্তু, পুচকিটাকে নিয়ে আসবা, কুণালকে নিয়ে আসবা, দাদাকে নিয়ে আসবা। ও বারবার খালি বলছিল আসবা কিন্তু, আসবা কিন্তু, আসবা কিন্তু, বারবার শুধু একই কথা বলছিল। আর আমার তো ভীষণ খারাপ লাগছিল যে মানে ও চলে যাবে, যে সেই জিনিসটা ভেবেই আমার এত খারাপ লাগছিল, যে ওর বিয়ে হয়ে যাবে। আমি ভাবতেও পারিনি এত তাড়াতাড়ি দিনটা চলে আসবে। সত্যি মেয়ে মেয়ে মানুষ কীরকম বলো তো, এই ছোটোর থেকে আমরা বড় হই এই দেশের, মানে বাপের বাড়ির দেশে, তারপরে ফুট করে একটা ছেলে এসে আমাদেরকে নিয়ে চলে যায় তার এই তার বাড়িতে। আবার সমস্ত নতুন মা, নতুন বাবা, নতুন ভাই বোন, দেওর ননদ সবার সাথে আবার অ্যাডজাস্ট করতে হয়, তারপরে আবার নিজেকে মানিয়ে নিতে হয় তাদের সাথে। মেয়েদের জীবনটা কীরকম বলো, ছোটোর থেকে মা বাবা ভাই বোন সবার সাথে মানুষ হয়ে সবাইকে ছেড়ে দিয়ে, তাদেরকে ছেড়ে দিয়ে আবার চলে যেতে হয় পরের ঘরে। কতটা কষ্টময় না, মানে ভাবলেই খারাপ লাগে। আমার দেখো ওর সাথে কোনো রক্ত সম্পর্ক নেই, তবু এত খারাপ লাগছিল, এত খারাপ লাগছিল, মানে বলার মতো না, ভীষণ কান্না পাচ্ছিল আমার। তো যাই হোক, রান্নাটা করলাম কিভাবে কি করলাম তোমরা দেখতে তো পেলেই। তো এখন এই যে গরম মশলা দিয়ে দিয়েছি এটাতে, আর ভালো করে মশলাটা কষিয়ে আমি দিয়ে দিয়েছিলাম আলু, ভালো করে কষিয়ে নিয়েছিলাম, তারপরে দিয়ে দিয়েছিলাম হলো জল, তারপরে জলটা ফোটার পর দিয়ে দিয়েছি এক এক করে মাছ। এরপরে আমি দিয়ে দিলাম হলো গোটা গরম মশলা বেটে নিয়েছিলাম, সেটাকেও দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম একটু বাটার। ঘি দিলে ভালো হতো, তো ঘি ছিল না, সেই জন্য আমি একটু বাটার দিয়ে দিলাম। তো এদিকে দেখো রান্নাটা হয়ে গেছে, অলমোস্ট রেডি। আর এবারে আমি চলো রান্নাটা হয়ে গেছে, যেহেতু মাছটা নামিনি, একদম মাখা মাখাও হয়নি, ঝোলঝোলও হয়নি, কিন্তু এটা যখন একটু টাইম থাকবে না তখন কিন্তু মাখা মাখা হয়ে যাবে। তো চলো রান্না বান্না হয়ে গেছে আমার কমপ্লিট সমস্ত কিছু। এবারে আমি
গ্যাসটা মুছে টুছে পরিষ্কার করে নিই। ওদিকে বাঁধাকপি কিন্তু ঘন্ট বসিয়ে দিয়েছি, হচ্ছে ওদিকে বাঁধাকপি ঘন্ট। মাছ যেহেতু হয়ে গেছে, মাছটা নামিয়ে এই সাইডে উনুনে মানে এই সাইডে ওভেনে বসিয়ে দেবো এই বাঁধাকপির ঘন্টটা। কারণ হলো ওই সাইডের গ্যাসটা ভীষণ টিপ 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 করে ধরে, ভালো করে মানে তরকারি রান্নাই হয় না। তো সেই জন্য এই সাইডেরটাতে বসিয়ে দেবো। আজ বাঁধাকপিতে কোনো রকম কোনো মশলা দেইনি, শুধু নুন হলুদ আর একটু জিরের গুঁড়ো দিয়েছি আর লঙ্কা ফাটিয়ে দিয়েছি বাস। কারণ কি এখন আর মশলা বেটে সেই বাঁধাকপির ঘন্ট আয়সে রান্না করে আমার একদম সময় নেই, কারণ এখন বাজে ঘড়িতে পুরোপুরি 3:45। তো এখন আমি যদি এগুলো করতে যাই কত লেট হবে। যাক ভাগ্যিস কুনালে পাপা আজকে একটু দেরি করে এসছে, তো তবু ওর যদি ও তাড়াতাড়ি আসতো ওকে আমি খাওয়া দিয়ে দিতে পারতাম, কারণ ও বাঁধাকপি খেতে অত ভালোবাসে না। তো ওর মাছের ঝোলটা হয়ে গেছিলো, মাংস ছিল, ওকে খাবার দিয়ে দিতে পারতাম। তো চলো যাই হোক, এদিকে আমি চলো বাঁধাকপি ঘন্টটা নামিয়ে তারপরে সবাইকে খাওয়া দাওয়া দিয়ে দিই। হঠাৎ দেখি কুনালে পাপার হাতটা কেটে গেছে আর হলো মানে ব্যথা পেয়েছে অনেক দূর। তারপরে ওকে দেখি ভাত দিলাম, ও খেতে পারছিল না, পরে আমি ওকে ভাত খাইয়ে দিলাম, যেহেতু হাতটা পুরো কেটে গেছে কিভাবে খাবে। পরে ও খেয়ে উঠলো, ওর পাতের মধ্যে আমি নিয়ে বসছি ভাত। তো বাঁধাকপি দিয়ে খাওয়া হয়ে গেছে আমার। এইবারে আমি শোল মাছটা নিয়ে বসছি, যে শোল মাছের ঝোল দিয়ে খেয়ে দেখি কীরকম লাগে শোল মাছের ঝোল দিয়ে। তো চলো ভাতটাকে একটু মেখে নিলাম, আর সাথে নিয়ে নিলাম হলো আমি একটুখানি আলু ভেঙে। আর এবারে হলো মাছটা ট্রাই করব যে এই মাছটা কেমন হয়েছে, কারণ আমি লেজা খেতে ভালোবাসি, সেই জন্য আমি লেজার দিক থেকে নিয়েছি। তো মাছটাতে কিন্তু একদমই কাটা নেই, মানে অল্প অল্প কাটা। আর খেতে দারুণ হয়েছিল বন্ধুরা, দারুণ হয়েছিল। রেসিপিটা কেমন হয়েছে জানি না, কিন্তু খেতে ভীষণ টেস্ট হয়েছিল। আর এরকম করেই রান্না করে নাকি সেটা জানি না, তোমরা অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানিও যে আমি যেই পদ্ধতিতে রান্না করেছি সেটা কি ঠিক কি না। তো চলো এখন খাওয়া দাওয়া আমি সেরে নিই, ঝটপট করে খেয়ে দিয়ে আবার মাম্মামকে খাওয়াতে হবে। তো চলো খাওয়া দাওয়া সেরে নিই। শুভ সন্ধ্যা বন্ধুরা, খাওয়া দাওয়া করে এডিট করলাম, এডিট করে তোমার ছেলেকে দেখো না একটু, মোটা মোটা দিয়ে ওই টুনটুনি পাখি সাজছে। এডিট করলাম, এডিট করে ঠোরে তারপরে যে ওকে সাজিয়ে দিচ্ছিলাম চোখে। সারাদিন যদি চোখে কাজল দিয়ে দিই না, সকালবেলা পুরো চোখ লেটা বেটা করে দেয়, আর রাতেরবেলা দিলে হাত মোজা পরানো থাকে, কিছু করে না। তো ওই যে এখন ওকে সাজাচ্ছিলাম, ওকে সাজাতে সাজাতে ভাবলাম যে ওকে একটু সাজিয়ে দিই। বাবা কানের মধ্যে হাসে না তো, ওকে একটু সাজিয়ে দিই। তো ওই যে ওকে টিপ পরিয়ে দিয়েছি, আর ওকেও টিপ পরিয়ে দিয়েছি। ওকে চোখে কাজল দিয়ে দিয়েছি, ওকে খালি চোখে কাজল দিইনি। এটাকে ছোটোবেলা অনেক চোখে কাজল দিয়ে দিয়ে দিয়েছিলাম, চোখগুলো টানা টানা চোখ, সুন্দরী। ওর বাবা বলছে টুনটুনি পাখি সেজেছে। পাউডার উঠবে না, পাউডার দিয়ে দিয়েছি, উঠবেই না, পাউডার দিয়ে দিয়েছি। তো এখন সব শুয়ে রয়েছে, এদিকে ও শুয়ে রয়েছে, এদিকে মাম্মাম শুয়ে রয়েছে, আর এদিকে আমরা মা বেটা শুয়েছে। এটাকে অনেকক্ষণ থেকে বলছি ঘুমোচ্ছে না। তো এখন আমি উঠবো, উঠে এটাকে বই নিয়ে বসাবো। তো ভেবেছিলাম সন্ধ্যেবেলা একটু গোলাপজাম বানাবো, কিন্তু গোলাপজাম বানালে অনেক খাটনি, অনেক কষ্ট আর অনেক খরচা। কেন খরচা খুব না, অনেক খাটনি, অনেক কষ্ট, অনেক খরচা। এখন আবার ইচ্ছে করছে রসমালাই খাইতে, রসমালাই বানিয়ে খেতে ইচ্ছা করছে, কিন্তু আবার কে যাবে দোকানে, খেয়ে জিনিস আনবে। একটা দুধের প্যাকেট আর হলো ইসে লাগে, গুঁড়ো দুধ লাগে, তাহলেই বানানো যায়। কিন্তু এখন কে যাবে দোকানে, রাত করে ওকে পাঠাবো না, আমিও যাবো না। এখন বানানো দুধ এনেছে, দুধ চা বানাবো। চলো এখন একটু শুয়ে রেস্ট নেই। কটা বাজে? 7টা বাজে। কি শুয়ে রেস্ট নেবো, একটু পরে চা বানাও, চা খাই। যখন ইচ্ছা তখন বানায়। হ্যাঁ তোমার যখন ইচ্ছা তখন বানায় ও। তাই? তাহলে আমি এখনই বানাই দিয়ে খাই থাকবো না, থাকো তোমার মর্জি। না খিদা যদি লাগছে, চায়ের নেশাটা আর কি যদি উঠছে চায়ের। আর কি তো আমার চায়ের উঠে না গো। উঠে নাই? ফালতু কথা বলে তো লাভ নাই। তাহলে আজকে ছানা খাইও, কে ছানা খাইও, চা খাওয়ার দরকার নেই। না আমি দুধ আনছি, দুধ দিয়ে ইসে খাবো, ব্রেড। ব্রেড খাবো। আচ্ছা তো বন্ধুরা এখানে রাতের খাবার নিয়ে নিয়েছি, বাঁধাকপি দিয়ে মাছের মুড়োর ঘন্ট, পাঁপড় ভাজা, আলু সেদ্ধ, আর এখানে রয়েছে ডাল সেদ্ধ। মাছ আর এখন নিলাম না, কারণ খেতে ইচ্ছে করছিল না,
সেই জন্য এইসব দিয়ে খাওয়া দাওয়া সারছি। তো সবাই খেয়ে নিয়েছে, এবার আমি লাস্ট খাচ্ছি। তো চলো খাওয়া দাওয়া সেরে বিছানা করে ঘুমাবো। তো চলো আজকে ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে সবাই পাশে থেকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।